আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো একটি ডিভিডি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি এইচডি কার্ড, আর এই এইচডি কার্ডের সাথে একটি রিমোট দেওয়াই থাকে এবং লাগবে একটি সুইচ। এটা হলো কার্ডটি অন অফ করার জন্য সুইচটি লাগবে এবং একটি 2 অ্যাম্পিয়ারের 5 ভোল্ট চার্জার লাগবে এবং একটি এবি সকেট লাগবে, একটি এসি কর্ড লাগবে। এটা হলো ডিভিডি বানানোর জন্য ক্যাবিন, আর এই ক্যাবিনে আমরা এই এইচডি কার্ড বসিয়ে নেব এবং সুইচ সকেটগুলি বসিয়ে নেব। তো সুইচটি ও চিহ্নটি উপরের দিকে ঢুকবে এবং আই চিহ্নটি নিচের দিকে থাকবে। এটা এই সুইচ স্থানে বসিয়ে নিতে হবে। এই এবি সকেটটি পিছনে দুটি ছিদ্র দেওয়া রয়েছে, এখানে দুটি স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে যখন কর্ডটি পরাবো তখন যেন এটি ঢিল না হয়ে যায়। সুন্দর করে লাগিয়ে নিতে হবে দুটি নাট দিয়ে। তো এসি কর্ডটি ওই পাওয়ার সুইচ বরাবর একটি ছিদ্র রয়েছে, ওই ছিদ্র দিয়ে পরিয়ে নিতে হবে, বাকি অংশটা কেটে নিতে হবে এসি কর্ডের। যেটুকু পরিমাণ লাগবে ওখানে একটি গিট্টু দিয়ে নিতে হবে এবং এই এইচডি কার্ডটি সামনের দিক দিয়ে ঢুকিয়ে দুটি স্ক্রু দিয়ে সুন্দর করে দু সাইড লাগিয়ে দিতে হবে, যাতে করে কার্ডটি নড়াচড়া না করে। সুন্দর করে লাগিয়ে নিতে হবে নাট দুটি। এই চার্জার থেকে আমরা সার্কিটটি বের করব। এটা হলো 2 অ্যাম্পিয়ারের চার্জার বডি, এটা বাজারে কিনতেই পাওয়া যায়। তো শুধু এই সার্কিটটি আমরা ওখানে বসাবো, যেহেতু ক্যাবিনটি ছোট। পাওয়ার সুইচ বরাবর বসাবো এটা। এটা বসানোর আগে অবশ্যই পঞ্চ দিয়ে বসিয়ে নিতে হবে। সার্কিটের পিছনে পঞ্চ লাগাতে হবে এই ধরনের। পঞ্চ লাগানোর পরে এখানে বসিয়ে সুপারগুলো আঠা দিয়ে বসাতে হবে, যাতে করে বডি না হয়ে যায়। পঞ্চের উপর আঠা দিয়ে এটা বসালে নড়াচড়া করবে না এবং বডি হওয়ার সম্ভাবনা থাকে না। কাঠে 3টি কেবল দেওয়াই থাকে, একটি পাওয়ার কেবল, একটি অডিও কেবল এবং একটি ভিডিও আউটপুট কেবল। এগুলো কাঠের সাথেই দেওয়াই থাকে। পাওয়ার সুইচে কানেকশন দুটি দিয়ে নিতে হবে। উপরে দুটি লাগবে এসি কেবল লাইনের, আর সুইচের নিচে থেকে চার্জার এসি লাইন লাগবে। তো এসি লাইনের দুটি তার আমরা সুইচের উপরে দুটি কানেকশনের সাথে লাগিয়ে নেব এবং নিচের দুটি থেকে চার্জারের এসি লাইনের কানেকশনের জন্য দুটি লুপ বের করে ওখানে লাগাবো চার্জারে। তো চার্জারের ওখানে এসি কানেকশন দেওয়াই রয়েছে, শুধু দুটি তার লাগালেই হবে। তো কানেকশন দুটি করে নিয়েছি এবং এসি লাইনটি ইনপুট করে দেখব যে চার্জারটিতে কানেকশনটি পেয়েছি কিনা। এসি লাইন ইনপুট করার পর কিন্তু চার্জারে যে ইন্ডিকেটরটি জ্বলছে, সুইচটি অন অফ করলে চার্জারটি নিভছে এবং জ্বলছে। এখন একটি এভোমিটার দিয়ে ভোল্টেজটি পরিমাপ করে নেব। ওখানে একটি ক্যাপাসিটর দেওয়া রয়েছে 10 ফ্যারাডের, তো এখানে কিন্তু 5 ভোল্ট শো করছে, মানে ভোল্টেজটি ঠিক রয়েছে। এখন আমরা পাওয়ার কানেকশন করে নেব এইচডি কার্ডের। তো একটি ডায়োড লাগবে, 407 একটি ডায়োড লাগবে চার্জারের পজিটিভ লাইনে
এই ডায়োডটি লাগাতে হবে। এই ডায়োডটি লাগালে এইচডি কার্ডটি কাটার সম্ভাবনা থাকে না। তো অবশ্যই একটি ডায়োড লাগিয়ে নেবেন 5 ভোল্ট চার্জারে। 5 ভোল্ট চার্জারের পজিটিভ লাইনে এই ডায়োডটি লাগাতে হবে। এইচডি কার্ডের যে গিট টু দেওয়া রয়েছে ওটা হলো পজিটিভ লাইন এবং গিট টু ছাড়া যেটি নেগেটিভ লাইন। তো যে স্থানে ডায়োডটি লাগানো হলো ওই ডায়োডের মাথায় এই এইচডি কার্ডের পজিটিভ লাইনটি যাবে 5 ভোল্ট ইনপুট। 5 ভোল্ট চার্জারে একটি ছোট্ট ক্যাপাসিটর দেওয়া রয়েছে, ওখান থেকে লাইনটি নিলেই হবে। এটা হলো অডিও কেবল। অডিও কেবলের আমরা এখানে দুটি তার ব্যবহার করব, মাঝখানেরটা গ্রাউন্ড এবং এক সাইডেরটা অডিও ইন হয়। তো মাঝখানেরটা এবি জোড়া সকেটের মাঝখানের পিনে লাগবে। মাঝখানের পিনটি কমন পিন এবি সকেটের। তো দুটারই নেগেটিভ কানেকশন, ভিডিও আউটপুট এবং অডিও আউটপুটের নেগেটিভ কানেকশন দুটি এবি সকেটের মাঝখানে লাগাতে হবে। ওই পাশে দুটি এবি সকেটের চিহ্ন দেওয়া রয়েছে, সাদা এবং লাল। তো লাল স্থানটিতে ভিডিও কার্ডের ছবি যেটা দিয়ে আউট হয়, অর্থাৎ ভিডিও আউটপুট হয় যেটা, ওটা হলো এই লাল সকেটে লাগবে। আর অডিও আউটপুট যেটি হয় সেটা লাগবে সাদাটায়, এবি সকেটের সাদা আইকনে লাগবে। ওখানে দুটি ঠ্যাং দেওয়া রয়েছে বরাবর, তো ওটা দেখে কানেকশনটি করতে হবে। মাঝখানেরটা অডিও কেবল, আর অডিও কেবলটি লাগাতে হবে এই যে সাদা আইকনে, আর ভিডিও কেবলটি লাগাতে হবে লাল আইকনে। এই কানেক্টটা হলো ভিডিও কেবল। আর 5 ভোল্ট চার্জার কানেক্ট করাই রয়েছে। এখন এসি লাইন ইনপুট করব। ইনপুট করার পরে এখানে দেখব যে কার্ডটিতে কানেকশনটি পাচ্ছে কিনা। তো এসি লাইন ইনপুট করার পরে এখানে কিন্তু এইচডি কার্ডের লাইনটি পেয়ে গেছে। আমরা একটা পিন ড্রাইভ লাগাবো। পিন ড্রাইভ লাগিয়ে দেখব যে কার্ডটিতে গান প্লে হয় কিনা। তো দেখতে পাচ্ছেন কার্ডটিতে কিন্তু গান অলরেডি প্লে হয়ে গেছে। তো এই কার্ডের সাথে একটি রিমোট দেওয়াই থাকে। তো রিমোট দিয়ে ভলিউম কন্ট্রোল এবং গান চেঞ্জ ইত্যাদি সমস্ত জিনিস কিন্তু কমপ্লিট করা যায়। তো আমরা এটা একটি টিপির সাথে লাগাবো। লাল আইকনটি ছবি ইনপুট এবং সাদা আইকনটি অডিও আউটপুট। তো টিপির পিছনে সাদা লাইনটি লাগাতে হবে এবং হলুদে এই লাল প্রুফটি লাগাতে হবে এবি সকেটে। লাগানোর পরে টিভিটি অন করার পর ডিভিডি কার্ডটি অন করে নিতে হবে। আর টিভিতে রিমোটে একটি বাটন দেওয়া রয়েছে, এবি বাটন। তো আমরা রিমোটে এবি বাটন প্রেস করব। এবি বাটন প্রেস করার পর এখানে দেখব ছবিটি ইনপুট হচ্ছে কিনা। অবশ্যই এবি বাটনে যেতে হবে। তো এই বাটন প্রেস করার পর এখানে কিন্তু ডিভিডিতে যে গানটি প্লে হচ্ছে টিভিতে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এই ধরনের ডিভিডি সহজেই বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।